নির্বাচনের নাম ঘোষণা হয়নি এখনো। শুভেন্দুর খাস তালুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন শুরু। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবে তা নিয়ে দলীয় স্তরে নাম ঘোষণা হয়নি এখনো। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু হয়ে গেল নন্দীগ্রাম এলাকায়। এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপির নিচু তলার কর্মীরা। তাদের দাবি, অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তা এক প্রকার নিশ্চিত। দলের ওপর তলার বার্তা পেয়েই দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে। দেওয়াল লিখন শুরু হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে, কি বলবেন এটা নিয়ে? কী বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ উনার যে আমরা রায় দেখেছি, যারা চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা করি। এখনো তো প্রার্থী উনার নাম ঘোষণা হয়নি, দেওয়াল লিখন হচ্ছে, কি বলবেন? দেওয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে, এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে জলের মতো। আপনার নাম? শোভন কুমার মণ্ডল। এলাকার বাসিন্দা? ইয়েস, এলাকার বাসিন্দা। এই এলাকাটার নাম? ধনেশ্বরপুর।